ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुम् पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीज्योतिराजय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার এভরিওয়ান। আজ আমরা স্বামী বিবেকানন্দের সঙ্গে যে কথোপকথন স্বামী শিষ্য সংবাদ বই থেকে একটা ছোট্ট অংশ পাঠ করব। চলুন শুরু করা যাক। শিষ্য স্বামী বিবেকানন্দকে প্রশ্ন করছেন, তবে ভারতবর্ষে এত সাম্প্রদায়িক ভাব প্রবল কেন, এবং ভক্তি ও জ্ঞান শাস্ত্রেই বা এত বিরোধ কেন, যেটা আমাদের সবার মনে হয়। তো শিষ্যরা সেই কনফিউশন হয়েছে, তাই সে স্বামীজিকে জিজ্ঞাসা করেছেন। দেখি স্বামীজি এর উত্তরে কি বলেছেন। স্বামীজি বলছেন স্বামীজি বলছেন কি জানিস, গৌণ ভাব নিয়েই, অর্থাৎ যে ভাবগুলো ধরে মানুষ ঠিক জ্ঞান বা ঠিক ভক্তি লাভ করতে অগ্রসর হয়, সেইগুলো নিয়েই যত লাঠালাঠি দেখতে পাওয়া যায়। কিন্তু তোর কি বোধ হয়, এন্ড বড় কি মিনসগুলো বড়, মানে উপায়গুলো বড়? নিশ্চয়ই উদ্দেশ্য হতে উপায় কখনো বড় হতে পারে না, কেননা অধিকারী ভেদে একই উদ্দেশ্য লাভ নানাবিধ উপায় হয়। তাই উদ্দেশ্যই আসল বড়, উপায়টা বড় নয়। স্বামীজি সে কথাই বোঝানোর চেষ্টা করছে তার শিষ্যকে। কেননা এই যে দেখছিস জপ ধ্যান পূজা হোম ইত্যাদি ধর্মের অঙ্গ, এইগুলো সবই হচ্ছে উপায়, আর পরাভক্তি বা পরম ব্রহ্মস্বরূপকে দর্শনই হচ্ছে মুখ্য উদ্দেশ্য। অতএব একটু তলিয়ে দেখলেই বুঝতে পারবি বিবাদ হচ্ছে কি নিয়ে। খুব ইম্পর্টেন্ট কথা। মানে ঈশ্বর লাভ তো আমাদের উদ্দেশ্য, সব ধর্মের একটাই উদ্দেশ্য, কিন্তু উদ্দেশ্য নিয়ে কোনো গন্ডগোল নেই। গন্ডগোলটা হলো উপায় নিয়ে, কে কোন উপায়ে বা কোন নিয়মে, কে কোন ভাবে ঈশ্বরের আরাধনা করছে, সেই নিয়ে যত গন্ডগোল। উদ্দেশ্য সব এক, উদ্দেশ্য নিয়ে কোনো প্রবলেম নেই। তা স্বামীজির কথা হলো যে উদ্দেশ্য বড় না উদ্দেশ্য লক্ষ্যে পৌঁছানোর উপায়গুলো বড়? নিশ্চয়ই উদ্দেশ্যটা বড়। একজন বলছেন পূব মুখ হয়ে বসে ভগবানকে ডাকলে তবে তাকে পাওয়া যায়, আর একজন বলছেন না, পশ্চিম মুখ হয়ে বসতে হবে, তবেই তাকে পাওয়া যাবে। হয়তো একজন বহুকাল পূর্বে পূব মুখ হয়ে বসে ধ্যান ভজন করে ঈশ্বর লাভ করেছিলেন, তাই তার চেলারা তাই দেখে অমনি ওই মত চালিয়ে দিতে বলতে লাগলো, পূব মুখ হয়ে না বসলে ঈশ্বর লাভ কখনোই হবে না। আর একদল বলল, সে কি কথা, পশ্চিম মুখ বসে অমুক ভগবান লাভ করেছে। এক্সাম্পল দিচ্ছে, আমরা শুনেছি যে, আমরা তোদের ওই মত মানি না। এই রূপে সব দল বেঁধেছে, মানে সব ভাগ হয়ে গেছে। তার মানে মূল বিষয়টা হচ্ছে যে ঈশ্বর লাভের যে উপায়, সেটা নিয়ে মতভেদ, ঈশ্বরকে নিয়ে কোনো মতভেদ নেই। একজন হয়তো হরিনাম জপ করে পরাভক্তি লাভ করেছিলেন, অমনি শাস্ত্র তৈরি হলো, নাস্তৈব গতির নেথা। এর মানে আমি ঠিক জানি না, আমি স্বামী শিশু সংবাদ বই থেকে পড়ছি। কেউ আবার আল্লাহ বলে সিদ্ধ হলেন, তখনই আর এক মত চলতে লাগলো। আমাদের এখন দেখতে হবে এই সকল জপ পূজাদির আরম্ভ কোথায়। সে খেই হচ্ছে শ্রদ্ধা। সংস্কৃত ভাষায় শ্রদ্ধা কথাটি বোঝবার মতো শব্দ আমাদের ভাষায় নেই, মানে বাংলা ভাষায় নেই। উপনিষদে আছে,
ওই শ্রদ্ধা নচিকেতার হৃদয়ে প্রবেশ করেছিল। একাগ্রতা কথাটির দ্বারাও শ্রদ্ধা কথার সমুদয় ভাবটুকু প্রকাশ করা যায় না। বোধহয় একাগ্র নিষ্ঠা বললে সংস্কৃত শ্রদ্ধা কথাটার অনেকটা কাছাকাছি মানে হয়। নিষ্ঠার সহিত একাগ্র মনে যে কোনো তত্ত্ব হোক না কেন, ভাবতে থাকলেই দেখতে পাবি মনের গতি ক্রমেই একত্বের দিকে চলছে বা সচ্চিদানন্দ স্বরূপের অনুভূতির দিকে যাচ্ছে। ভক্তি এবং জ্ঞানশাস্ত্র উভয়েই ঐরূপ একটি নিষ্ঠা জীবনে আনবার জন্য মানুষকে বিশেষভাবে উপদেশ করেছে। যুগ পরম্পরায় যুগ পরম্পরায় বিকৃত ভাব ধারণ করে সেই সকল মহান সত্য ক্রমে দেশাচারে পরিণত হয়েছে। শুধু যে তোদের ভারতবর্ষে এইরূপ হয়েছে তা নয়, পৃথিবীর সকল জাতিতে ওই সকল সমাজেই ওইরূপ হয়েছে। আর বিচারবিহীন সাধারণ জীব ওইগুলো নিয়ে সেই অবধি বিবাদ করে মরছে, খেই হারিয়ে ফেলেছে, তাই এত লাঠালাঠি চলছে। সেটা একদম ক্লিয়ার। শিষ্য স্বামীজিকে বলছেন, মহারাজ বা স্বামীজি, এই যে এত দ্বন্দ্ব বিভিন্ন ধর্মের মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে, এই কমিউনিটির সাথে আরেকটা কমিউনিটি, এই যে এত সাম্প্রদায়িকতা, এত বিবাদ কেন? স্বামীজি বলছেন, দেখ, দুটো মাত্র বিষয়, একটা হচ্ছে ঈশ্বর লাভের উদ্দেশ্য, আরেকটা হলো ঈশ্বর লাভের উপায়। তো এই দুটোর মধ্যে কোনটা বড়? নিশ্চয়ই ঈশ্বর লাভের উদ্দেশ্যটাই বড়। উপায় তো অনেক কিছু হতে পারে, উদ্দেশ্য না থাকলে উপায় বা কেন হবে? কিন্তু উপায়গুলো কিরকম? নানা মুনির নানা মত। স্বামীজি যেটা বললেন, যে কেউ বলছে পূব দিকে বসে ভগবানের নাম ধ্যান ধারণ করলে ভগবান লাভ হবে। আবার কেউ একজন বলছে, না, আমরা শুনেছি ওই অবতার ওই মহারাজ পশ্চিম দিকে মুখে বসে ঈশ্বর লাভ করেছেন। তো এই নিয়ে যত গন্ডগোল, তাই না? তো এরপর কি হলো? শিষ্য আবার বলছে, মহাশয়, তবে এখন উপায় কি? স্বামীজি বলছেন, পূর্বের মতো ঠিক ঠিক শ্রদ্ধা আনতে হবে, আগাছাগুলো উপড়ে ফেলতে হবে। সকল মত সকল পথেই দেশকালাতীত সত্য পাওয়া যায় বটে, কিন্তু সেগুলোর উপর অনেক আবর্জনা পড়ে গেছে। সেগুলো সাফ করে ঠিক ঠিক তত্ত্বগুলো লোকের সামনে ধরতে হবে, তবেই তোদের ধর্মের ও দেশের মঙ্গল হবে। এখানে তোদের দেশ বলতে স্বামীজি ভারতবর্ষের কথা বলছে। শিশু তখন আমাদের মতোই প্রশ্নের পর প্রশ্ন করে যাচ্ছেন, যতক্ষণ না তার ডাউট ক্লিয়ার হচ্ছে। কেমন করিয়া উহা করিতে হইবে? স্বামীজি বলছেন, কেন? প্রথমত মহাপুরুষের পূজা চালাতে হবে, যারা সেই সব সনাতন তত্ত্ব প্রত্যক্ষ করে গেছেন। তাদের লোকের কাছে আইডিয়াল রূপে খাড়া করতে হবে। যেমন ভারতবর্ষে শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, মহাবীর ও শ্রী রামকৃষ্ণ। দেশে শ্রী রামচন্দ্র ও মহাবীরের পূজা চালিয়ে দিয়ে দেখি। বৃন্দাবন লীলা ফিলা এখন রেখে দে। গীতা সিংহনাদনকারী শ্রীকৃষ্ণের পূজা চালা, শক্তি পূজা চালা। এই হচ্ছে স্বামীজির বার্তা। তো আমাদের ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই আমরা আজকে এখানেই শেষ করছি। ফিরে আসছি নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।